এই দেখো কত বড়। আহ উফ উফ, আরে বাবা বড় কাঁকড়া কামড়েছে। এই জায়গাটা বিশাল পাক। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা কিন্তু আবারও সবাই একসাথে মিলে মাছ কাঁকড়া ধরতে এসেছি। তোমরা অনেকের কমেন্ট করে জানিয়েছো যে পম্পাদি আমাদের সাথে এখন ভিডিও বানায় না কেন। হ্যাঁ, পম্পাদি বাবা খুবই অসুস্থ, তো সে কারণে আসতে পারিনি। সব কিছু অনেকটা আমরা সামলে নিয়েছি। হ্যাঁ, সব কিছু সবাই মিলে সামলে নিয়েছি। তো এবার পম্পা বলছে আমাদের আর বেশি একটা অসুবিধা হবে না, আবার সবাই একসাথে মিলে মাছ কাঁকড়া ধরবো। তো সেই মতোভাবে আমরা এখন বেরিয়ে পড়েছি। তা প্রথমে বন্ধুরা, আজকে কিন্তু আমরা কাঁকড়া ধরবো। কাঁকড়ার এই সময় যেমন ঘিও হয় তেমনি শাঁস হয়। কাঁকড়াগুলো এই সময় খেতে বেশ মজাও লাগে। তো যাই হোক, এখন সবাই মিলে সেই মতোভাবে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার এখন কোদাল আছে, এখানে এই কাঁচি আছে, মানে যা যা লাগে কাঁকড়া ধরতে। জেঠিমা যেহেতু বলছে যে প্রথমেই খাত খুঁড়বো, তো সেহেতু আমরাও সেই মতোভাবে লেগে পড়েছি যে আমরা প্রথমে খাত ভেঙে নেই, তারপরে জালের খেপ মারবো। আর আজকে পর্বটা কিন্তু সত্যি খুবই ভালো হতে চলেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর করবো না দেরি, তো এখান থেকে শুরু করি, চলো। পাবো তো আর ওই ভাব চলো খাত। এমনিতে দেখো চারিদিকে খাত ছোঁয়া। হ্যাঁ, খাত ছুঁড়ে গেছে। আর তাছাড়া আমাদের কাঁকড়া আমরা পাবো না, খাত ছুঁড়ে গেছে কিন্তু ছড়া। তা খাত কই? সত্যি গো, এতক্ষণ খাত খুঁজছি, তো একটা কিন্তু খাত পেলাম না। যেখানে খাত ছিল দেখো সব কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে সব দেখো। তো খাত কিন্তু আমরা এসে বেড়াচ্ছি না, ওই পেছন থেকে খাত বলে বড় বড় কাঁকড়ার খাত ছিল। আর জেঠিমা বলতো যে হচ্ছে উল্কি মাটি মাটি মতন তুলেছে। কাল এরকম মনে হয় কাঁকড়া যখন চরে খোঁড়ে ওরকম উল্কি মাটি মতো দেখা। খাতগুলো পাচ্ছি না, তো কি করবো দেখো। জালে ওই সাইডে যাই, ওই সাইডে যাবো। হ্যাঁ, কি করবে তাহলে? চলো যাই। মালি কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ চলো যাই। বাবারে ফুলো মানে শক্ত শক্ত ফুলো। এই নানিটা কোথায় আছে? একটা খাত দেখো। তোমার এখানে আছে? হ্যাঁ দেখো, এই খাদে কাঁকড়া আছে। কাঁকড়া এই খাদেই আছে। কি? হ্যাঁ কই দেখো জল আছে। আর দেখো কাঁকড়া, ওই নকুলির দাগ টাগ দেখো, এই দেখো। হ্যাঁ আচ্ছা আছে, কাঁকড়া আছে। এটাই খননটা। এটা খুঁড়বো আমরা। যেতে যেতে কিন্তু একটা সামনে খাত পেয়েছে পম্পা, তো বলছে কি যে এই খাতটাই খুঁড়বো, এই খাতটা কাঁকড়া আছে। তো সত্যি পম্পা কিন্তু কাঁকড়ার খাত চেনে আর গুলে মাছ ধরতে পারে। আমি কিন্তু গুলে মাছই ধরতে পারিনি। বলছে এখানে এই খাতে কাঁকড়া আছে, তো সেই মতো ভাবে এই খাতটা এখন খুঁড়বো আর কাঁকড়া আছে কি নি সেটা দেখবো। আছে পায়ের দাগ, নকুল দিয়ে হেঁটেছে না, দেখো পায়ের কানে একদম দাগ। গাছের শেকড় থাকলে না অসুবিধা হয়। কাঁকড়া খাতে যে জল দেখো, জল মানে কাঁকড়া আছে মুখতে তো জল লুটতে। হ্যাঁ দেখো, ওইটা কাঁকড়া আছে নাকি গো? দেখো জল লুটতে কিন্তু। তো বন্ধুরা, কাঁকড়ার খাত খুঁড়তে গিয়ে খাদের মুখে কিন্তু একটা কাঁকড়া ছিল, আমরা বুঝতেই পারিনি। আমি একটু হাত ঢুকিয়ে দিয়ে খাতটা বড় করে নিচ্ছিলাম, দেখি একটা কাঁকড়া আছে, এরকম সাইজের কাঁকড়া। তো এই কাঁকড়াটা মুখে আছে, এখন টেনে বের করবো। তারপরে যে গলায় যে খাতটা গিয়েছে সেই খাতটা কিন্তু মেন খাত, তো সেই খাদেই কিন্তু বড় কাঁকড়া থাকে। তো এখন যে মুখে যেটা আছে সেটা বের করে নেবো। এর মধ্যে মানে দুটো কাঁকড়া হবে, বুঝলে? দুটো কাঁকড়া গো। এই সাইডে এটা যে মুখি ছিল আমি একদমই বুঝতে পারিনি। আর একটু যদি হাত দিতাম তো হাতও কেটে দিত। পয়সা কত কাঁকড়া! বাবা কত বড় সাইজের কিছু কাঁকড়া হবে। ঠিক না বাবা, আমি ভাবলাম কি বড় কাঁকড়া। তো এই কাঁকড়াটা যে গেছো কাঁকড়া, আমি কিন্তু ভাবতেই পারিনি কাঁকড়াটা এমন জোরে আমার কামড় দিয়েছে। তো ভাবলাম একটা নদীর বড় কাঁকড়া। এর ঠ্যাংগুলো দেখো, আর সাইজটা কিন্তু সেই পরিমাণে সাইজ, বড় সাইজ, বিগ সাইজ।
নাও। আরে অনামিকা, এই তো কাঁকড়া মুখি ধারে। এই তো বড় কাঁকড়া, এই তো 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 বড় অনেক বড় কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। বড় কাঁকড়া তো এই তো, এই তো। ঠ্যাং ভেঙে যাবে, ঠ্যাং ভেঙে যাবে। রাখো রাখো রাখো, বড় কাঁকড়া ঠ্যাং ভাঙলে ভালো লাগে না। ছাড়া ছাড়া ছাড়া, বাড়ি দিতে হবে। বাড়ি দিলি তো ঠ্যাং ভেঙে যাবে। ওইবার তুলে নিস না, ছাড়াও দাঁড়াও না, নিয়ে হাত দেবে নাকি? খুবই আনন্দ হচ্ছে, কারণ একটা এতদিন পরে একটা বিগ সাইজের কাঁকড়া পেয়েছি। কোনো দিনই এমন কাঁকড়া আমরা পাইনি। তো আজকে কাঁকড়া পেয়ে খুবই আনন্দ হচ্ছে আর খুবই ভালো লাগছে আর কি, মানে কথা বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে। যাই হোক, খাতটা খুঁড়তে কিন্তু বন্ধুরা অনেক কষ্ট হয়েছে, মানে মা নন্দিতা দুজন মিলে অনেক কষ্ট করে কিন্তু এই তো এইবার ধরে দাও, এইবার ধরে দাও, ধরে দাও। না না, কি বাবা ঠ্যাং ধরে দেখেছো কত বড় বড়, কিভাবে ধরে আছে দেখো। গো, কত বড় কাঁকড়া। এই দেখো কত বড় ঠ্যাং। সাবধানে ধরো কিন্তু। কাঁকড়া ওই নামির ওই ধারে দুটো ওই নকুল ধরলি কাঁকড়া যাও তো, ধরো চেপে ভালো করে। দেখো কত বড় কাঁকড়াটা। চলো আরেকটা খাট খুঁড়বো, দেখি একটা পাই কিনা। একটা বড় কাঁকড়া পেয়েছি তো আনন্দ মনে হচ্ছে, আরো দুটো তিনটে খাট খুঁড়ি। তো অত খুঁড়বো না, কারণ জোয়ার উঠে গেলে আর মাছটা ধরতে পারবো না। তো সেই জন্য আর একটা দুটো খাট খুঁড়বো, খুঁড়ে হচ্ছে জালের খেয়ে মারতে যাবো। তো তোমার ব্যাগটা নাও, তুমি ব্যাগটা নাও, আমি এইগুলো নিচ্ছি। আছে এই তো কাছে আমার কাছে কাছাকাছি আছে। চলো, এইগুলো এগুলো খুঁড়িয়ে খা। হ্যাঁ তুই নাও, এগুলো অনেক খাটে কিনে। কি বাবা পড়ে গেছে এই জায়গাটা। সাবধানে হাঁটো। এই নন্দিতা এই খাতটাই আছে, এসো। এটাই কাঁকড়া আছে মনে হয়। দেখো, এই খাটে, হ্যাঁ এনে দেখো হাঁটার দাগ। এই খাতটাই মনে হচ্ছে কাঁকড়া হবে, এটাই নাও খুনি। এই খাটটা খুঁড়বো। এখন কি বলো তো, আমাদের চারিদিকে দেখার সময় নেই, কারণ আমাদের জালের খেপ মারতে হবে আর জুয়ারটা ওঠার একটা বিষয় আছে। তো সেই জন্য এখন চারদিকে খুঁড়বো না, মোটামুটি যে খাটটা সামনে পাবো সেই খাটটাই খুঁড়বো। তো পম্পা বলছে যে এটা খাদ আছে, আমি ভালোভাবে চিনি, তাই এই খাটটা খুঁড়ে দেখি না কাঁকড়া আছে কিনা। প্রথমে কিন্তু একটা বড় কাঁকড়া পেয়েছি, তারপরে এটা খুঁড়ে দেখি। তো নেও এখন খুঁড়ে এই কাঁকড়া আছে, খুঁড়ো। না হাঁটার দাগ আর সত্যি কথা বলতে খাট খুঁড়তে খুবই কষ্ট হয়, কাঁকড়ার খাট করতে। সেই জন্য বেশি খাট খুঁড়বো না, একটা দুটো খাট খুঁড়বো। তারপরে কখন জাল নিয়ে জাল বেয়ে চলে যাবো। আর জাল বেলে বালি লজ্জাবতী কাঁকড়ার ওই বাচ্চা, দেখি লজ্জাবতী কাঁকড়ার বাচ্চা। অনেকদিন দেখা যায় না এসব কাঁকড়াগুলো, বুঝলে? আমার জালে একটা এরকম বড় কাঁকড়া পুরো। তাই হ্যাঁ, আমি কিন্তু অনেকদিন এই কাঁকড়া দেখিনি। মানে গাছের শেকড়ের জন্য এই যে গাছের শিকড়গুলো আছে না, এখানেই তো বড় কাঁকড়াগুলো থাকে, যে শিকড়ের গোড়ায় গোড়ায় কাঁকড়াগুলো থাকে। মানে শিগগির থাকি। বাবা আগে কাঁকড়া মতো না আমার বাবার বাড়ি থেকে কাঁকড়ার খাতে, আর বাবার বাড়ি দেখো একদম আমার বাবার বাড়ির পাশেই নদী। অনন্দিতা, মা ব্যথা করতে তুই একটু খনো না মা। দেওয়া খুঁড়তে, তুমি বসে নাও। হ্যাঁ একটু বসে নেই দেখি। আর এই শীতকালের বেলা তো দেখতে দেখতে চলে যাচ্ছে, দেখো। হ্যাঁ, একটু জল হলে না ভালো হয় কিন্তু। কি ওরা কি শব্দ হচ্ছে? ঠিক কাঁকড়া মনে হয়। ঠান্ডা হয়ে একটু হ্যাঁ তো কাছাকাছি এসে গেছে কাঁকড়া। হ্যাঁ ওই তো ওই তো। আমি এই শিখতে গুঁতো দিয়ে তুলেছি। মরেও না শালারা। হ্যাঁ, নুটতে না তাহলে বসবো কি করে? হাঁটু দিলে কামড়ে যাবে তো। হাত এসছে না তো। ঠ্যাং ভাঙে গেল নাকি গো? না একটা ঠ্যাং দেখতে না তো। এক ঠ্যাঙে না তো, দেখি তোলা দেখি আমি দেখতিস আছে কিনা ঠ্যাং দেখি। বাবা, যা শক্ত করে ধরে গেছে। মাটির তলা দেখো আটকে গিয়ে, আর জল কম তো। হ্যাঁ এই কাঁকড়াটা কিন্তু অনেকটাই বড়। আমি দেখবো কি ঠ্যাং আছে কিনা বাবা। দেখো তুমি দেখো, খুব কষ্ট হয়ে হাতে দেখো ঠ্যাং আছে কিনা। আর আছে ঠ্যাং। না ঠ্যাং আর নি নি না, এক ঠ্যাংই ছিল। কাছেটা দাও দেখি। কাঁকড়া কিন্তু এটা। হ্যাঁ এটাই তো ওর মতো তাই না? আর কাঁকড়া ধুয়ে আনিস, দেখো পাক ভর্তি হয়ে গেছে। ধুতে গিয়ে আমার পড়ে যাবে না। যে কত বড় কাঁকড়া, ঠ্যাংওয়ালা কাঁকড়া কিন্তু, হ্যাঁ কিন্তু বড় সাইজের কাঁকড়া। অনেকটাই বড় সাইজের কাঁকড়া। দেখো
এখানে অনেক খাট আছে, খুলবো না এইটা? দেখো দিন একটা খুঁড়ি। থাকুক না থাকুক, এইটা দেখো মনে হয় আছে, কারণ বড় বড় কাঁটা আছে উঠে উঠে দুটো, আর তাও সেটা পাশাপাশি। পম্পা বলছে কি যে আমি একটু কুপাই দেখি, তোমরা দুজন মিলে দুটো খাট কুপিয়েছো, হ্যাঁ তাও বলছে যখন তাহলে দিলাম ওর কাছে একটু কুপাক, আর তার পাশে আমরা একটু হেল্প করে দেয় আর কি। আর সবাই মিলে কাজ করলে সহযোগিতা কিন্তু করতে কষ্ট সবাই কম হবে। হ্যাঁ সবাই মিলে কোপাই খায়। তাহলে অনেক খুঁড়েছো দেখি, এবার আমি যা হাত দিয়ে দেই। দেখো, আর শিখটা দিয়ে দেখো। হ্যাঁ হাতের মুখ কিন্তু ওই হাত দিয়ে না যেন কামড়ে বলো। বলো এর খানে দেখো, হ্যাঁ এটা দূর হয় ইট, খান মুড়ে গেছ তো, নি না থেকে তা বাদ দাও। খান মুড়ে গেছে, বেশি দূর হ্যাঁ। যায়নি তো, যায়নি না খান মুড়ে গেছে। ভালোই থাকে বাদ দাও। আর বাদ দাও, জালে খেয়াল ফেলিয়ে দেয় যাও। এই খাটটা খুললাম তো দেখলাম খাট বেশি দূর যায়নি, এই পর্যন্ত গিয়েছে, আর তাছাড়া খাতের ভিতরে মরে গিয়েছে, তো সেই জন্য আর খুঁড়বো না। আর এবার ওই নদীর দিকে যাবো, 2-1 খেপ জালের খেপ মারবো, যা পরে পড়বে। চলো এখন নদীতে যাই, কয়েক জালের খেপ মারি। চলো জাল টাল নিয়ে এসেছে যখন মারতে কি আমাদের, হ্যাঁ চলো চলো। হাঁটু বড় নদীর দিক যাই, এই নদীতে মাছ পড়ে না। এমনি জল ফুটতে তো মাছ নি, তাহলে আমরা অল্পই আছে। তো এখন আমরা বড় নদীর দিকে যাচ্ছি, আর বড় নদীর দিকে গিয়ে 2-1 খেপ জালের খেপ মারি দেখি, কোদাল কাচি ধুয়ে দেবো। আহ! উফ! উফ! আরে বাবা! বড় কাঁড়া কামড়েছে। অনেক চোয়ার নেমে গেছে তো। এখন কিন্তু পাশাপাশি দুজন কিন্তু জালের খেয়াল মারছে। দেখি এখন তার সামনে মাছ পড়ে আগে। দেখি এখন কার খাওয়ানে বেশি মাছ পড়ে। হ্যাঁ জল ঠিক একদম ফুলে গেছে। জোয়ার উঠছে মনে হয়, তাই তো? হ্যাঁ জোয়ার লেগে গেছে তো। জোয়ারের সময় কিন্তু বড় বড় চাওড়া চিংড়ি আর বড় বড় কাঁকড়া পড়ে। হ্যাঁ এই দেখো চিংড়ি মাছ। ঠিক আছে, দেখো চিংড়ি মাছ জালের উপরে চিংড়ি মাছ লাগছে। এ বড় মাছ নাকি? তোমার জালের উপরে ভালো ধরে। কত ছোট ছোট চিংড়ি পড়েছে। হ্যাঁ ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে জালের মধ্যে। মাছ পড়েছে জানি দেখি পড়ছে কিনা। আর তাছাড়া কি বলতো, ছোট ছোট চিংড়ি তো আর প্রচন্ড পাঁক। তাই না? আমার 3টে পড়েছে ছোট ছোট চিংড়ি। আর তুমি আগে খাওন মারবা, আমি একটু দূরে গিয়ে খাওন মারবা। মারো 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 মারো। দুটো কেমন পাশাপাশি একদম। ভালো তো কেমন মারিছি, তেমন মাছ পড়ে কিনা ভালো দেখি। তোমার জালের মধ্যে লাগছে চিংড়ি। ছোট ছোট চিংড়ি মানে লাভ দিয়ে চলে যাচ্ছে। একটা কেমন কাছে মেরেছিলাম, যা পড়েছে, এবার একটা দড়ি মেরে দেখলাম পড়ে কিনা। এই তো অনেক চিংড়ি পড়েছে, অনেকগুলো পড়েছে। বড় চিংড়ি। বাবারে মা আমার জালে একটু বড় বড় পড়বে। হ্যাঁ আমার কিন্তু জালে একটু এই নাও। আমার জালে বলে এবার পড়িনি। ওই একটা চলে যাচ্ছে। এই নাও। দাও কোনটা পড়েছে? আগে আমার এবার পড়িনি, দড়ি মারিস তো সেই জন্য অনেক পড়িনি। পালাটা আগে মারো। আরো একটু আগে গিয়ে মারো নাকি? আর বেশি মারবো না, আর 1-2 খেপ মারবো, মানে হ্যাঁ। বাড়ি চলে যাবো। ঠিক আছে। চলো। এটা বড় চিংড়ি পড়েছ তো। এই দেখো কত বড় চিংড়ি। কি অনেকটা এই বড় দেখো। তো। আর এই যে উপর ধরো পাম্পা। আমি বললাম না গনের সময় চাওড়া চিংড়ি মাছ পড়ে, তারপরে তোমার বড় বড় কাঁকড়া পড়ে। হ্যাঁ কাঁকড়াটা পড়ছে না যদিও, কিন্তু চিংড়ি মাছ তো পড়ছে। কি জানি
দুটো বড় আছে ফুল আছে। ওই একটা ছোট বড় ছোটটা বড়টা কোথায় গেল? অনেক তো বড়। এক খাওয়ানে দুটো বড় বড় চিংড়ি পড়েছে, তাছাড়া ছোট ছোট চিংড়ি আছে। আর জেঠিমা তোমার তেলে পুরুল না? হ্যাঁ আমাদের দুটো বড় ছিল, তুলে চারটা বড় কাছে ছেঁড়া ছিল, ছেঁড়াটা চলে গেল না। চিংড়ি ছোট ওটা দেখেছি তো। জাল নিয়ে উঠে আসলাম, আর জালের খেপ পাবো না। আমরা 2-3টে জালের খেপ মেরেছি, তো ভালোই চিংড়ি মাছ পড়ছিল, চারা চিংড়ি মাছ পড়ছিল, কিন্তু আমরা আর পাবো না। বাড়ি বাচ্চা কাচ্চা আছে, তাদেরও সামলাতে হবে। আর তাছাড়া আমাদের বাবা খুব অসুস্থ না? হ্যাঁ বাবা অসুস্থ, বাবাকে ঠিকঠাক টাইমে খেতে দিতে হয়। তা আজকে একটু দেরিও হয়ে গেল, আর থাকবো না, এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। আজকের খাট খুঁড়ে কাঁকড়া ধরা থেকে শুরু করে বড় নদীতে এসে জাল বাবা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।